শুনছ কক্সবাজার গেলে যে টিয়া ছাড়া আইফোন পাওয়া যায়। এটা তো কবে শুনছি, এই যে আমি যা একটা নিয়ে আইছি। যে সময় পড়ছে বুঝছস, পকেটে টেহা পয়সাও নাই। এই দোকানদারও টেহা পাবো মেলারি, টেহাড়ি দে কইতো না দেই। এই তোরা এনে বই আছ, দেশের খবর বার্তা কিছু শুনছস? কি খবর দেশে? ওই মাছ ধরে বেড়ি রে বলে ও হনে কথা শুনে বের পাইলে মাছ ধরে বেড়ি রে বিয়ে দিব। ও হইনা কথা কি আবার? আরে পাগলা, ও হনে কথা হলে ওইটা যে কথা কেউ শুনে নাই কোনোদিন। যা দিহি তাহলে আর আবার চান্স নিয়ে দেখা যায় কি হয়। যা আমরা দুজনে যাই। এই তোরা দূরে কি চিন্তা করস? আদি যাই যাই দেখি যাই। যা যাই। চেরু তোর তো বলছিলাম আমার মেয়ের যাই ও হইনা কথা শুনে হবো, ওর কাছে মেয়ে বিয়ে দিমু। তুই কেটা প্রচার করছিলি? জি হুজুর জি, আমি সারা পাড়ায় ডুল পিটাই দিছি। এই মাছ ধর বাড়ি তাইলে আমি যা দি। ল বাবা গেডিং এর বাড়ি। এই তোমরা ভিতরে কই গেতাছ? আমরা যে প্রতিযোগিতায় আইছি। প্রতিযোগিতায় আইছো, আগে অনুমতি নিয়ে আনা হুজুর আছে আমগর দাঁড়ানোর ভিতরে যাবেন একজন একজন করে। আচ্ছা তাহলে অনুমতি নিয়ে আসেন। আচ্ছা হুজুর, লোকজন যাইতাছে ডুল পিটাই দিছি, অনকে লোকজন ভিতরে পাঠামো। হ্যাঁ হ্যাঁ পাড়া। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম সালাম। তোমরা কি পারবা? জি হুজুর, আমরা চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা তাহলে একজন একজন করে বলো। আর কিন্তু বানা করে শুনিস, আমার কইস না বলো আমি এটা শুনি নেই। মাদবর সাহেব শুরু করলাম তাইলে। হ্যাঁ শুরু কর। এই যে এক ছাড়া যে মোটর সাইকেল ইঞ্জিন দিয়ে যে হেলিকপ্টার বানাইছি, এ কথা শুনছ এর আগে কখনো? হ্যাঁ, এটা আমি কোন দিন শুনছি। বিসমিল্লাহ তেই করলাম। এই দারোয়ান, ওই আরে গাছ ধরে একটু পাই পাই গিতে পারবে কিনা? এই তুমি আসো, বসো। তুমি পারবা? বলো তাড়াতাড়ি বলো। শুনছ কক্সবাজার গেলে যে টিয়া ছাড়া আইফোন পাওয়া যায়। এটা তো কবে শুনছি, এই যে আমি যা একটা নিয়ে আইছি। এই দারোয়ান, একে বের করে দাও। ওর পেটটা পারস না, বাদ তোর বাড়ি আইতাস। এই তুই আইদি কি বলবি তাড়াতাড়ি তাড়াতাড়ি ক। রাসলীলা যে কক্সবাজার যে কট খাচ্ছিল এটা তুমি শুনছ? হ্যাঁ, এটা তো শুনছি, আমার ফোন দিয়ে জানাইছে ওই আমার বান্ধবী। এই কি কথা কর, যাই কর সবই তো আমার মেয়ে শুনছে আগে। যা মারা। এই দারোয়ান, এরা বাইরে যে গাঁটা কাঁদে। বন্ধু যখন বউ লইয়াই আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও বুকটা ভাইটা যায়। ইস, অল্প বারের জন্য পাইলাম না। আমিও তো ওই গেছি পরে আমার প্রশ্ন। কেরে কি হয়েছে, তোরা কি পাইলি না আলাপ করতেছস? কে তুই শুনস নাই? ওই মাদবর বাড়ি প্রতিযোগিতা দিছে, ওর ভেড়িরে যাই ও হইনা কথা শুনে আহাবো, ওর ভেড়িরে দিয়ে বিয়ে দিয়ে দিব। এই সহজ প্রশ্নটা তোরা পাইলি না? খারা আমি যাইতাছি। যায় দেহ কিরম পাও, যায় দেহ। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমি আইতাছি। গেরে গাবলা তুই কই যাস? আরে মাত্র সাবের বেড়ি বলে ইন্টারভিউ দিতেছে, ও মনে কথা কওয়ার পরে বলে বেড়ি বিয়ে দিব। আমি গেতাছি, আমি কমু। দেখ তো কত মানুষ আইলো গেল, তুমি আমার কথা যাই কৌকা, আমি যাই কমু। তোর মতো কামলাও শুনে কথা শুনাবে ভাবি, তোর মতো কত গেল আর আইলো। তুমি তাহলে মাত করে কই যাও, আমি যাই কথাটা শুনাইছো ভাই। আচ্ছা আইস যখন তাহলে যা। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম সালাম। তুই আমার খেলা কই তো নাইলি? মাতবর সাহেব আমি আইলাম আনের বেড়ি রে ও মনে কথা শুনাবার। তুই পাবি? পামু না। তুই হুইনা আস, ভালাই হবো। এই খাসা দিয়ে 4 খাসা তোমার বাপের টিয়া দিছি, এই কি তুমি শুনছ? শালা কামলা কি কথা শুনেছে রে? এই কথা যদি আমার বেড়ি কখলো শুনছি তাহলে আমার টেয়া দেওয়ার নাগবো, আর যদি কখনই নেই তাহলে আমার বেড়ি দেওয়ার নাগবো। আমার সমুদ্রে থাক বেড়ি দেই, বেড়ির সাথে আল্লাহ বুদ্ধি পরামর্শ করে দিই দি বেড়ি কি ক। হ্যাঁ, আমি কইস না আমি কইস না নয়। তুই যদি স্বীকার কর এই 4 খাতা টিয়া দেওয়া দলাম একটা ফোন হয়ে দাও গামে, তার সাথে তোরে বিয়ে দেই, তুই কামলার সাথে করি ধরে খাগা, কামলা বুদ্ধিওয়ালা আছে, তোর বাদ কার দেয়া হবো। তুই না করিস না মা, এটা ভালো, তুই না করিস না। এই কথা তো আমি জীবনেও শুনি নেই। কি মাতবর সাহেব, আনের বেড়ি কিন্তু এই কথা জীবনে মনে নাই। তাহলে আনের কথা হিসেবে আনের মেয়েটা আমার হাতে তুলি দিন। হ্যাঁ এখন তো হিসেবে তাই দেখতে উড়ো বাবা উড়ো। তোর আমার মেয়েটা তোমার দিলাম, তুমি তো কি হইনি আইকো, যাও যাও। কি কইছিলাম না মাতবরে বেড়ি নিয়ে আমু, 100 এটা কি মাতবরে বেড়ি নিয়ে আইলাম। রে কামলা দি হাজার হাজার মাতবরে বেড়ি বিয়ে করে নিয়ে পড়ছে। হ্যাঁ দেখলাম মেয়ে গেতাছে। জীবনে আমরা ছিলামটা কি?